Hello friends, Knowledge Versatile welcomes you. আজ আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করব এবং এই সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আমরা কিন্তু আলোচনা করে চলেছি ইতিমধ্যে আমাদের 5টা পর্ব হয়ে গেছে। তো সিকোয়েন্স অফ টেন্স কি? মূলত কমপ্লেক্স সেন্টেন্সে, মূলত অন্যান্য ক্ষেত্রেও হয়, মূলত কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্যে প্রিন্সিপাল ক্লজে যদি কোনো নির্দিষ্ট টেন্স থাকে, অবশ্যই থাকে, সেটা অনুযায়ী আমাদের সাবঅর্ডিনেট ক্লজেও কিন্তু টেন্সটা ঠিক করতে হয়। আমরা যে কোনো টেন্সের ব্যবহার করতে পারি না অপর আরেকটা টেন্সের সাথে। এই যে টেন্সের যে ধারাবাহিকতা অর্থাৎ টেন্সের যে বিধিবদ্ধ নিয়ম, বিশেষ করে জটিল বাক্যে, সেটাকেই বলে সিকোয়েন্স অফ টেন্স। চলো আজকের আলোচনায় চলে আসি। সিকোয়েন্স অফ টেন্স কাজের ধারাবাহিকতা, এবং আজ আমাদের পার্ট 6। এর আগে আমরা 5টা পর্ব নিয়ে আলোচনা করেছি এবং অনেক কিছুই আলোচনা করেছি। তো আজ আমরা যে মূল জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে as soon as যখন বাক্যে ব্যবহার হবে তখন তার প্রিন্সিপাল পার্ট এবং সাবঅর্ডিনেট পার্ট টেন্সের যে ভিন্নতা রয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা। তো এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে প্রেজেন্ট, তারপর ফিউচার, তারপর পাস্ট। দেখো, বারংবার ঘটা কাজ বোঝাতে as soon as এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ বর্তমান কালে কেউ একটার সাথে আরেকটা কাজ অবশ্যই করে থাকে। সে পড়তে বসলেই লেখে, অর্থাৎ সে যখনই পড়তে বসবে সে তখনই লিখবে। তো এরকম যদি সেটা বর্তমান কালকে নির্দেশ করে, স্বাভাবিকভাবেই as soon as এর সাথে তোমার যে বাক্যাংশটা রয়েছে, as soon as এর সাথে জুড়ে যে বাক্যাংশটা রয়েছে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। অর্থাৎ এখানে বিশেষ কোনো নিয়ম নেই। প্রথম পর্বে যদি বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই তোমাকে কিন্তু as soon as এর পর সেন্টেন্সে লিখতে হবে। যেমন ধরো, সে পড়ার সাথে সাথে লেখে। সে যখন পড়ে একই সাথে সে লেখে। হি রাইটস, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। as soon as he reads, as soon as এর সাথে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরটা দেখো, এবার চলে এসেছি আমরা ফিউচার টেন্সে। ফিউচার এবং পাস্ট এই দুটো কিন্তু মনে রাখার ব্যাপার। প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে, এর মধ্যে বিশেষত্ব কিছু নেই। কিন্তু যদি দেখো ফিউচার টেন্স রয়েছে, সেক্ষেত্রে as soon as এর সাথে তোমাকে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যেমন দেখো না, ফিউচার টেন্স নির্দেশ করলেও as soon as এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট হয় বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তুমি আসার সাথে সাথে আমি খেলতে যাব। তুমি আসার সাথে সাথে আমি খেলতে যাব, অর্থাৎ তুমি আসবে আমিও খেলতে যাব, দুটোই কিন্তু ভবিষ্যতে রয়েছে। তো এক্ষেত্রে as soon as এর সাথে তুমি যে বাক্যাংশটা জুড়বে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখবে, এটা মনে রাখবে। ফিউচারে হলেও এখানে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। তুমি আসার সাথে সাথে আমি খেলতে যাব, তো আমি খেলতে যাব এটা আমাদের প্রিন্সিপাল পার্ট, এটাকে আমরা আগে ট্রান্সলেট করব। I shall go to play, I shall go to play হয়ে গেল as soon as you come। এখানে as soon as you will come এটা যদি বলি তবে ভুল হয়ে যাবে। এটাই সিকোয়েন্স অফ টেন্স, এই জায়গাটাই মনে রাখা, as soon as you come হলো। ফিউচার টেন্সেও কিন্তু আমাদের প্রেজেন্টের ব্যবহার হলো। আরেকটা এক্সাম্পল দেখো, বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তিনি আসবেন। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তিনি আসবেন, তো তিনি আসবেন এটাকে আমরা আগে ট্রান্সলেট করব। হি উইল কাম, বন্ধ হওয়ার সাথে সাথে, বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে, as soon as বৃষ্টি বন্ধ, the rain stops বা it stops raining। হি উইল কাম আমাদের প্রিন্সিপাল ক্লজ। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে as soon as it stops raining, as soon as it stops raining, বা এখানে এটাও বলতে পারি as soon as the rain stops, যদিও এটাই ভালো, it stops raining। it থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে s এর ব্যবহার করছি। তো আমরা কি দেখলাম, as soon as এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করলাম। এবার চলে আসি পাস্ট টেন্সে। যে এই একই as soon as যদি পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, অতীত নির্দেশ করতে as soon as এর সাথে পাস্ট ইনডেফিনিট, অতীত হলে পাস্ট ইনডেফিনিট স্বাভাবিকভাবেই আসে, এটারই বেশি ব্যবহার হয়, কিন্তু সঠিক ব্যবহার হচ্ছে পাস্ট পারফেক্ট। অর্থাৎ as soon as এর সাথে তুমি কিন্তু পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারো। যেহেতু এখানে দুটো ঘটনার তুলনা বোঝাচ্ছে এবং অতীতকালকে নির্দেশ করছে, তার মধ্যে এই ঘটনাটা আগে ঘটে গেছে,
সেই জন্য এখানে কিন্তু পাস্ট পারফেক্টের ব্যবহার করা যায়। তো যাই হোক, দুটো ব্যবহারই দেখা যায় যে অতীতকালে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার যদি হয় তো সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে বাক্যাংশটা থাকবে সেটা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারো। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। দেখো, বৃষ্টি বন্ধ হবার সাথে সাথে তারা এসেছিল। তারা এসেছিল, দে কেম। As soon as they came, as soon as it stopped raining, past indefinite. As soon as it stopped raining, আর যদি পারফেক্ট বলো, it had stopped raining. তো as soon as এর সাথে আমরা কিন্তু কি পেয়ে গেলাম? past indefinite এবং past perfect. They came, তারা এসেছিল, as soon as it stopped raining বা it had stopped raining. তো as soon as এর সাথে past indefinite বা past perfect আমরা পেয়ে গেলাম। আরো একটা এক্সাম্পল দেখো, আমাকে দেখার সাথে সাথে তারা চিৎকার করেছিল। আমাকে দেখার সাথে সাথে তারা চিৎকার করেছিল। এবার দেখো পাস্টে, তো আমাকে দেখার সাথে সাথে তারা চিৎকার করেছিল। কিভাবে করবে এটা? দে শাউটেড as soon as they saw me, যখনই তারা দেখেছিল আমাকে, অর্থাৎ আমাকে দেখার পর কিন্তু তারা চিৎকার করেছিল। সেটা আগে আমাকে দেখেছিল, সেই জন্য এক্ষেত্রে আমরা পারফেক্টের ব্যবহারও করতে পারি। দে শাউটেড, তারা চিৎকার করেছিল, আমাদের প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। as soon as, যখনই, দে saw me, তারা আমাকে দেখেছিল, বা they had seen me, they had seen me। তো as soon as এরপর past indefinite বা past perfect হয়ে গেল। তো আজকে কিন্তু আমরা as soon as এর সিকোয়েন্স অফ টেন্স কি সেটা জেনে গেলাম। প্রেজেন্টে কোনো অসুবিধা নেই, প্রেজেন্ট ইনডেফিনিটই থাকবে। ফিউচারেও কিন্তু as soon as এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যবহার হয়, আর পাস্টে গেলে as soon as এর সাথে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। তো as soon as এর এই ব্যবহারটা সিকোয়েন্স অফ টেন্সে অবশ্যই মনে রাখবে। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই, সি ইউ।